মোটোরোলা H50 ফিউশন ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরপরই বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ বেড়ে যায় এই মোবাইল ফোনটি সম্পর্কে। কেননা মোবাইল ফোনটি বাজেট পয়েন্ট থেকে সেরা কিছু অফার করছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট বর্তমান সময় বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 33,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি 8/128 জিবি ভ্যারিয়েন্ট এবং এর আপার ভ্যারিয়েন্ট 12/256 জিবি পাওয়া যাচ্ছে 35,000 টাকার আশেপাশে। এবং বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে এই 32 থেকে 33,000 টাকা দামের এই মোবাইল ফোনে IP68 এর রেটিং রয়েছে, যেটা আমরা আইফোন বা ফ্ল্যাগশিপ মোবাইল ফোনগুলোতে IP68 এর রেটিং দেখে থাকি। সেখানে আমরা এই মিড রেঞ্জ বাজেটের ভিতরে IP68 এর রেটিং দেখতে পাচ্ছি, এটা আমরা দুর্দান্ত বলতে পারি। তো এই মোবাইল ফোনটি যদি আপনাদের হাত থেকে পানিতে পড়েও যায় তবু মোবাইল ফোনটির কোনো কিছু হবে না। এছাড়া বন্ধুরা, মোবাইল ফোনটির ডিজাইনটা আপনারা একবার লক্ষ্য করেন যে কত সুন্দর একটি ডিজাইন লাইন আপ এখানে মোটোরোলা দিয়েছে। তো ডিজাইনটি নিঃসন্দেহে অসাধারণ লাগছে। সো এই মোবাইল ফোনটির ব্যাক প্যানেলে ভিগেন লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং এর বডি ফ্রেম হলো প্লাস্টিকের। এই ফোনটি মোটোরোলা মোট 3টি কালারে লঞ্চ করেছে। এর মধ্যে এই দুটো কালারের ব্যাক সাইডে ভিগেন লেদার রয়েছে এবং এই কালারটি হলো নন ভিগেন লেদার। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার সাথে 68 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। তো এই মোবাইল ফোনটিতে 5000 mAh এর মতো এত বড় একটি ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও মোবাইল ফোনটির ওয়েটটি খুব একটা বেশি না এবং মোবাইল ফোনটি অনেকটাই স্লিম এবং পাতলা এখানে আমরা বলতে পারি। ফোনটির ওয়েট হলো শুধুমাত্র 174 গ্রাম এবং থিকনেস হলো 7.9 mm। তো মোবাইল ফোনটি হাতে নিয়ে ভারী বোধ হবে না, এটি একটি হ্যান্ডি ডিভাইস বা লাইট ওয়েট আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটিতে আপনারা প্রয়োজনীয় সকল পোর্টস এবং বাটনই পেয়ে যাবেন, শুধুমাত্র এখানে 3.5 mm জ্যাক এই বিষয়টি পাবেন না। তারা একটি বড়লোকি ভাব দেখানোর জন্য এখানে 3.5 mm জ্যাক দিচ্ছে না বর্তমান সময় মিড রেঞ্জের ভেতরেও, এটা আপনারা সকলেই জানেন। এছাড়া মোবাইল ফোনটিতে আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু ফোনটিতে আপনারা কোনো প্রকারের SD কার্ড অথবা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। ফোনটি যদি আমরা ফ্রন্ট সাইডে অর্থাৎ ডিসপ্লে পাশে চলে আসি, তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 5 হোল কার্ড একটি 3D কার্ভ ডিসপ্লে। তো এখানে কার্ভ ডিসপ্লে এটা আমরা ভালো বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটির চারিদিকে সিন এবং বেজেলগুলো খুবই ন্যানো রাখা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। এই ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ, যেটা হলো একটি POLED ফুল HD প্লাসের ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন রয়েছে, যার ফলে হাত থেকে যদি ভুলেও আপনাদের ফোনটি পড়ে যায় তখন ফোনের ডিসপ্লেটি একটু প্রোটেক্টেড থাকবে। এছাড়া মোবাইল ফোন ডিসপ্লেটিও যথেষ্ট ব্রাইট রয়েছে, এখানে 1600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যার ফলে আপনারা এই মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হবে না। আউটডোরেও বা ডিরেক্ট সানলাইটেও কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা আমরা দেখতে পাইনি। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল সকল কিছুই আমাদের কাছে ভালো লেগেছে। তো বাজেট পয়েন্ট থেকে ডিসপ্লেটিকে আমরা ভালো বলতে পারি। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার রয়েছে, তার সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট, যার ফলে সাউন্ড কোয়ালিটিও এখানে দুর্দান্ত চলে আসে। তো আপনারা মুভি টুভি দেখে এই ডিসপ্লে থেকে একটি ভালো ফিল নিতে পারবেন, যেহেতু 3D কার্ভ ডিসপ্লে রয়েছে। ওভারঅল এই ডিসপ্লেটি আপনাদের কাছে ভালোই লাগবে। এবং বন্ধুরা, আমি একটি কথা আগে বলা ভুলে গেছি, সেটি হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটি যদি আমরা পারফরমেন্স পার্টে চলে আসি, তাহলে বন্ধুরা এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2, যেটা হলো 4 nm বেস একটি প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর 6 লাখের আশেপাশে হয়ে থাকে। তো এর পারফরমেন্স সেকশন নিয়ে এক কথায় বলতে গেলে এ বাজেটের মধ্যে আপনার এভারেজ পাবেন। মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, তার সাথে মোবাইল ফোনটিতে 3 বছরের ওএস আপডেট পাওয়া যাবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। এছাড়া এখানে মোটোরোলার হ্যালো ইউআই রয়েছে, যেটা নতুন তারা লঞ্চ করেছে এবং এই হ্যালো ইউআইটি বেশ ভালো। এখানে অনেকগুলো সেন্সর রয়েছে বা স্পেশাল যে সকল সেন্সরগুলো মোটোরোলার থাকে সেই সকল সেন্সর এবং সেই সকল ফিচারগুলো এই মোবাইল ফোনটিতে রয়েছে। এছাড়া মোটোরোলার ইউআই আসলে কতটা ক্লিন হয়ে থাকে যেটা আপনারা সকলেই জানেন। তো এর ইউআই বেশ ক্লিন এবং একটি লং টাইম ব্যবহারের ক্ষেত্রে একটি ভালো দিক হয়ে থাকে। এছাড়া মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখান থেকে আপনারা বাজেট পয়েন্ট থেকে এভারেজ গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আপনারা পাবজি হাই সেটিংয়ে খেলতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার এসপার 9 সহ বেসিক লেভেলের কাজবাজ আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া আপনারা গেনশেন ইম্প্যাক্ট এই গেমটি 30 FPS খেলতে পারবেন, কিন্তু 60 FPS যখন খেলা হয় তখন একটু ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর দেখা যায়। তো আপনারা 30 FPS খেললে কোনো ধরনের সমস্যা হবে না। তো এক কথায় বলতে গেলে এখান থেকে আপনারা এভারেজ কোয়ালিটির গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, এখান থেকে আপনার গেমিং পারফরমেন্স এভারেজ পেয়ে গেলেও এ বাজেটের মধ্যে সেরা ক্যামেরা সেটআপ আপনারা এখানে মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন বা এখান থেকে সেরা
ছবি কোয়ালিটি এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন। তো মোবাইল ফোনটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে এবং বন্ধুরা মজার বিষয় হলো এখানে তারা কোনো প্রকারের আজে বাজে লেন্স দেয়নি, যে দুটোই দিয়েছে সে দুটো হলো কাজের ক্যামেরা লেন্স। এখানে মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং তার সাথে রয়েছে আরেকটি লেন্স আলট্রা ওয়াইড, সেটা হলো 13 মেগাপিক্সেল এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এখান থেকে আমার কাছে বিশেষ করে এই ফোনটি থেকে তোলা ছবিগুলোর মধ্যে থেকে সেলফি ক্যামেরার রেজাল্টটি একটু বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার কোয়ালিটি বা কালার ম্যানেজমেন্ট কত সুন্দরভাবে তারা এখানে সেলফিতে করেছে, বা এখান থেকে স্কিন টোনগুলো কত সুন্দরভাবে দিয়েছে। এছাড়া মেইন ক্যামেরার ছবিগুলোও খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার লাগে। তো এ বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি থেকে যে সেরা ছবি উঠছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, কিন্তু ভিডিও কোয়ালিটি আবার এভারেজ আমরা বলতে পারি। এখানে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়েই, এবং OIS এর সাপোর্ট থাকায় আপনারা একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এটাকে এভারেজ বলতে পারি এবং ছবি কোয়ালিটিকে এখান থেকে আমরা সেরার কাতারে রাখতে পারি। এবং কানেক্টিভিটির জন্য আপনারা ফোনটিতে পেয়ে যাবেন 15টি 5G ব্যান্ডের সাপোর্ট, তার সাথে 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট এবং 5G প্লাস ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 এবং NFC সকল কিছু এই মোবাইল ফোনটিতে সাপোর্ট পেয়ে যাবেন, শুধুমাত্র FM রেডিও সাপোর্ট পাবেন না। তো সর্বশেষে ওভারঅল এই মোবাইল ফোনটি সম্পর্কে বলতে গেলে বর্তমান সময়ে যদি আপনার আনঅফিসিয়ালি 32 থেকে 33 হাজার টাকার মধ্যে একটি সাজানো গোছানো ফোন কিনতে চান তাহলে একটি নিঃসন্দেহে রিকমেন্ড করা যেতেই পারে। মোবাইল ফোনটির ডিসপ্লে, মোবাইল ফোনটির ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি সকল কিছুই এখান থেকে বাজেট পয়েন্ট থেকে ভালো রয়েছে। শুধুমাত্র যদি আপনার এই বাজেটের মধ্যে একটি সেরা গেমিং ফোন কিনতে চান, স্পেশালি গেম খেলবেন বলে 32 থেকে 33 হাজার টাকার মধ্যে একটি গেমিং ফোন কিনতে চান, তাহলে এটি আসলে গেমিং ফোন না, এর থেকে ভালো ভালো অপশন পেয়ে যাবেন। বা 33 হাজার টাকার মধ্যে আপনারা স্পেসিফিকলি গেমিং ফোনও পেয়ে যাবেন। তো আপনারা সেদিক দিয়ে অন্যান্য মোবাইল ফোনগুলো চয়েস করতে পারেন। তো সর্বশেষে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক। তো আপনারা কে কোথায় থেকে ঈদ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে কে কে দেশের বাড়ি গিয়েছেন বা কে কে বর্তমানে ঢাকায় থেকে ঈদ করছেন এই বিষয়টি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।